আজকে সাথীর মেহেদি নাইটে গিয়ে জয়পুরহাটের আরেক সেলিব্রিটির সাথে দেখা হলো। কি কি করলাম সবাই মিলে, কিরকম মজা করলাম, সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি রেডি সেডি হয়ে একেবারে চলে আসলাম বাইরে। আর আজকের পরা টপসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন লিন কালেকশনে। সো অনেক দিন পরে একটা গ্রামে বিয়ে খেতে যাচ্ছি। আর গ্রামের বিয়ে তো সাধারণত অনেক মজা হয়, তাও যদি হয় আমার বেবি লেডি বাইকারের বিয়ে বলে কথা। একদম ব্যাগ এন্ড ব্যাগেজ গুছিয়ে লাগেজ টাগেজ নিয়ে রিক্সা নিয়ে মানে অটো রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছি। আমরা আজকে যাব ধামরহাটে, নওগাঁ জেলার ধামরহাট উপজেলাতে আজকে আমরা যাচ্ছি। সাথীর বাড়ি ওইখানেই। আমরা ওই গ্রামে গিয়ে অনেক মজা করব এবং বিয়ের সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে ওর মেহেদি নাইট। একদম রেডি টেডি হয়ে আসতে আসতে আমাদের প্রায় বিকেলই হয়ে যায়। আর ওদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আমরা অলরেডি ধামরহাটে চলে এসেছি। আর ওদের বাসার বিয়ের গেট এটা। আন্টির অনেক শখ ছোট মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দিবে। ৩-৪ দিন আগে থেকে বিয়ের গেট সাজিয়ে রেখেছে, গ্রামের বিয়ে যেমনটা হয়। তো আমাকে দুইটা ছোট্ট আপু রিসিভ করতে এসেছিল। এখন আমরা যাচ্ছি সাথীর বাসায়। এখন রেইনি সিজন, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই রাস্তায় ইট বিছিয়ে রেখেছে, তাও কাদা থেকে একটু মুক্তি পাওয়া যাবে। আর আপনারা সবাই জানেন আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। আমার একটা মেকআপ স্টুডিও আছে। আর আমার স্টুডিওর অ্যাড্রেস হচ্ছে জয়পুরহাট 5 বিবিতে। অনেকেই কোশ্চেন করে। আর আজকে সাথীর মেকওভারটা আমি করব। আজকে যেহেতু মেহেদি নাইট, তাই গ্রিন কালারের মধ্যে শাড়িটা রেখেছে। প্রথমে ওর জুয়েলারিটা আসতে লেট হচ্ছিল, তাই আদার্স একটা জুয়েলারি পরিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আবার ফুলের জুয়েলারিটা চলে আসলো, তাই ওগুলো চেঞ্জ করে এখন ফুলের জুয়েলারি গুলোই পরিয়ে দিব। যাই বলেন না কেন, কাঁচা ফুলের সৌন্দর্যই কিন্তু আলাদা থাকে। আমার আপুদের কার কার কাঁচা ফুলের জুয়েলারি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু কাঁচা ফুল একদম বেস্ট লাগে। তখন অলরেডি রাত 9টা বাজে, অনেক লেট হয়ে গিয়েছে। অনেকে এসে এসে ঘুরে যাচ্ছিল। মানে গ্রামের বিয়ে তো, গ্রামে অনেক লেট হয়ে গেলে তখন আবার সবাই ঘুমিয়ে পড়বে, বিষয়টা এরকম ছিল। যত দ্রুত সম্ভব ওকে রেডি করে দিয়ে আমি জাস্ট শাড়িটা পরে নিয়েছি। আমি বাসা থেকে হালকা পাতলা মেকআপ করে এসেছিলাম, তাই এখানে জাস্ট একটু টাচ আপ করে নিলাম আর কি। আজকে মেহেদি নাইট, তাই আমি একটা গ্রিন কালার এবং ব্লুর মধ্যে কম্বিনেশন একটা শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মেকআপটা আমি বিকেল 4টায় করেছি, এখন রাত 11টা বাজে। তো যাই হোক, আজকে এখানে এসে আমার দেখা হলো আরেকটা সেলিব্রিটির সাথে, তুবা, বিশালের ওয়াইফ। তুবা আবার সাথীর ফ্রেন্ড। তো এখানে এসে ওর সাথে দেখা হয়েছে। তো আমি স্টেজে এসে বসতে দেখলাম যে ওর হাতের ফুলগুলো অনেক লুজ হয়ে গিয়েছে, তাই সুন্দর করে আবার বেঁধে দিচ্ছিলাম। পাখির কিচির মিচির সাউন্ড শুনে কি ভাবছেন, পাখির সাউন্ড কই থেকে আসলো? এখন সকাল 5:30 বাজে, সারা রাত ঘুমাইনি। সকালবেলা আপনাদের জন্য ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। একটা ভিডিও বানানো বা কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু এত সহজ না। সে যাই হোক না কেন, আজকে মেহেদি নাইটে কিন্তু অনেক অনেক মজা করেছে। এখানে ওর ফ্রেন্ডরা কিন্তু নাচানাচির একটা প্ল্যান করছিল। সাথীর ফ্রেন্ড তুবা, ওর বাসাও ধামরহাটে। তুবাকে হয়তো বা অনেকেই চিনতে পারেন, বিশালের ওয়াইফ তুবা। আর বিশাল কিন্তু আমাদের জয়পুরহাটের আর একটা কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি। বিশালকে আগে থেকেই চিনতাম, এর আগে কথাও হয়েছিল, বাট আজকে প্রথমবার সামনাসামনি দেখা হলো। ওদের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। এর পরবর্তীতে সবগুলো প্রোগ্রামে কিন্তু ওরাও থাকবে আমার সাথে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই সাথীর অনেকগুলো ফ্রেন্ড চলেও গিয়েছে। এরপরে কিন্তু হালদি, বিয়ে, রিসেপশন সব প্রোগ্রামের ভিডিও আমার পেজে পেয়ে যাবেন। আর আমরা অনেক মজা করেছিলাম। আমি অনেক দিন পর আসলে নাচানাচি করেছিলাম সাথীর জন্যই মূলত। অনেক দিন পর এইভাবে ভাই বোনদের সাথে মজা করছি। আমি আসলে এইভাবে নাচানাচি করি না, কিন্তু সবাই মিলে উড়াধুরা অনেক মজা করেছি। যেহেতু মেহেদি নাইট ছিল, তাই অনেক রাত পর্যন্ত আমরা মজা করেছিলাম। বাট আমাদের এইসব উড়াধুরা নাচ দেখে কিন্তু কেউ হাসাহাসি করবেন না গাইজ। আমরা কিন্তু মজা করে নাচ করছিলাম, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর স্পেশালি সাথীর সব ফ্রেন্ডরা এবং কি এখানে আন্টিও ছিল, সাথীর আম্মু এত হ্যাপি ছিল, উনিও আমাদের সাথে এসে নাচানাচি করছিল। এগুলো করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়। তারপরে আমরা একটু মেহেদি দিতে বসি। তো দেখা হবে হালদি নাইটের ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।